আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিজিট ভিসা নিয়ে অনেক প্রশ্ন। পূর্বে আমরা জানিয়েছিলাম যে সৌদি আরবের ভিজিট ভিসা বন্ধ ছিল, পরবর্তীতে খুলে দিয়েছিল মাত্র একদিনের জন্য। গত 10 তারিখে, জুনের 10 তারিখে ভিজিট ভিসার অপশন খুলে দিয়েছিল, সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল ভিসার অপশনটা খুলে দিয়েছিল। 11 তারিখ পর্যন্ত ছিল, সারা দিন ছিল অপশনটা খোলা। 11 তারিখ রাত্রে থেকে আবার সেই অপশনটা বন্ধ করে দিছে। সেই বিষয়টা আমরা জানিয়েছি এবং সরাসরি দেখিয়েছি স্ক্রিনে। তো এখন কথা হলো যে ভিজিট ভিসা এখন অবধি কি বন্ধ আছে নাকি খোলা আছে। আমি আবার বলি, প্রথমে আমরা দেখিয়েছিলাম যে সিঙ্গেল এন্ট্রি এবং মাল্টিপল অপশনটা বন্ধ করে দিছে। এই দুইটা ক্যাটাগরিতে ভিসা তোলা যায় না। তো এখন অনেক প্রশ্ন যে ভিজিট ভিসা কি তাহলে বন্ধই রয়েছে? না, উত্তর হলো ভিজিট ভিসা বন্ধ না। ভিজিট ভিসা আপনি চাইলে আবেদন করতে পারবেন, ভিজিট ভিসা তুলতে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আপনি ভিজিট ভিসা তুললে কি লাভ হবে বা কি ক্ষতি হতে পারে। ক্ষতি হবে না, তবে লাভ হবে না। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি যে সেখানে কি বলা আছে এবং আপনি ভিজিট ভিসাটা তুলতে পারবেন কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভিসা প্ল্যাটফর্মে ঢুকছি ভিসা অ্যাপ্লাই করার জন্য। তো এখান থেকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড একটি অপশন আছে। এখানে আমি ক্লিক করলাম ভিসা অ্যাপ্লাই করার জন্য। এখানে আমার কাছে একটা ইন্টারফেস আসছে, এই ফর্মটা আমাকে পূরণ করতে হবে। এই ফর্মগুলো আমার সুন্দরভাবে পূরণ করতে হবে একটা ভিসা অ্যাপ্লাই করার জন্য। তা আমি এই ফর্মগুলো পূরণ করব না, এখন আপনাদেরকে শুধু সিম্পলিভাবে দেখাবো। যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, আমি যেহেতু বাংলাদেশি। এরপরে এই ফর্মগুলো পূরণ না করে আমি একদম স্ক্রল ডাউন করে নিচে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে এই যে একটা কমিং প্লেস, এই একটা অপশন আছে, এখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে সম্পূর্ণ ফর্মগুলো পূরণ করার পর। তারপরে এই অপশনটার এই যে বরাবর এই পাশে ডান পাশে আপনারা মাউস দেখেন, এখানে একটা অপশন থাকতো সিঙ্গেল এবং মাল্টিপল। তো এই যে এই অপশনটা এখন নাই। তো এই অবস্থাতে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লাই করা যাবে কি না? হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, আপনি ভিসা তুলতে পারবেন, কিন্তু এই ভিসাটা আপনি প্রসেসিং করতে পারবেন কি না তার আগে বলে রাখি যে এই যে এখানে সিঙ্গেল এবং মাল্টিপল অপশনটা না থাকার পরেও আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, ভিসা হাতে পাবেন, চেম্বার অফ কমার্স করাতে পারবেন, ভিসার সম্পূর্ণ কাজ করাতে পারবেন। কিন্তু এই যে এখানে দেখেন একটা লাল লেখা আছে, এই লেখার ব্যাখ্যাটা আমি আগের ভিডিওতে দেই নাই, সেখানে শুধু দেখাইছি সিঙ্গেল এবং মাল্টিপল। এই দুইটা ক্যাটাগরিতে আপনি ভিসা পাবেন না, ভিসা উঠানো যায় না। তো এখন এই দুইটা ক্যাটাগরিতে যদি আপনি ভিসা কনভার্ট না হতে পারেন বা আপনি যদি না পান, তাহলে আপনি ভিসাটা আসলে কত দিনের জন্য পাবেন, এটাই হলো আপনার চিন্তাভাবনা বা আপনার ভয়। তো এখন কথা হলো যে এখানে আপনি যখন একটা ভিসা অ্যাপ্লাই করবেন, সেই ভিসাটার কোনো ডিউরেশন থাকবে না, কোনো মেয়াদ থাকবে না। ওই ভিসাটার মেয়াদ দেওয়া হবে অ্যাম্বাসি থেকে, আর সেই কথাটাই এই যে এই লাল লেখাটার মধ্যে জানিয়ে দিয়েছে। তো এখানে এই অ্যাম্বাসি থেকে কিন্তু এটা তারা জানিয়ে দিয়েছে যে তারা আপনার ভিসার সময়সীমা নির্ধারণ করে দিবে, ঠিক আছে? তো এখন কথা হলো যে আপনি এই যে ভিসাটা এখান থেকে তুললেন, তোলার পর আপনি তাসিস সেন্টার থেকে আপনি নিশ্চয়ই এটাকে প্রসেসিং করাতে হবে বা আবেদন করতে হবে, শিডিউল নিতে হবে। তো এখন তো তাসিস সেন্টার বন্ধ, তাসিস সেন্টার থেকে তো কোনো রকম কোনো ভিসা কার্যক্রম চালু নাই বা চলমান নাই। তাহলে আপনি কি করবেন? এই ভিসাটা তুলে আপনি কি করবেন? এই ভিসাটা সিঙ্গেল এন্ট্রিও না বা মাল্টিপলও না, এই ভিসাটার কোনো ডিউরেশন ডেট নাই। তাহলে আপনি ভিসাটা তুলে কোনো লাভ হইব? কোনো লাভ হইব না, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি ভিসা তখনই তুলবেন যখন আপনার তাসিস সেন্টার কার্যক্রম চালু হবে, তখন আপনি এই ভিসাটা যে কোনো ক্যাটাগরিতে উঠান। এখন যে অবস্থাতে আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে আপনি ভিসা উঠাতে পারেন,
তাশিদ সেন্টার থেকে আপনাকে ভিসাটা কত দিনের দিবে সেটা তাশিদ সেন্টার নির্ধারণ করবে। আপনার সৌদি অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসার যে মেয়াদটা দিবে সেই মেয়াদটাই পাবেন। হতে পারে সেটা 20 দিনের, 3 মাসের, 2 মাসের, তাশিদ সেন্টার থেকে নির্ধারণ করে দেব। এখান থেকে ভিসাটা পাবেন আপনি একদম ব্লাঙ্ক একটা ভিসা পাবেন, ঠিক আছে? কোনো ডেট পাবেন না। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফেজ।